হাঙর ধরা নিষিদ্ধ করার নির্দেশ মৎস্য দপ্তরের, কিন্তু বঙ্গোপসাগর থেকে ধরা হচ্ছে ছোট ছোট হাঙর। ট্রলার ভর্তি করে ফিরছে পাড়ে, বিক্রি করা হচ্ছে মাছের বাজারে। আর এর বিরুদ্ধে সরব পরিবেশ কর্মীরা। হাঙর ধরা বারণ, ধরলে কি শাস্তি হবে তাও লিখে দেওয়া হয়েছে বোর্ডে। কড়া মৎস্য দপ্তর, তবু দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা নারায়ণপুর মৎস্য বন্দরে অন্য ছবি। ট্রলারে করে পাড়ে আনা হচ্ছে ছোট ছোট হাঙর। এই সব হাঙর বিক্রি করা হচ্ছে মাছের বাজারে। নিষিদ্ধ আছে, ওগুলো ফেলে দিতে পারবো না। ওগুলো ওখানে গাঙে ফেলে দিলেও ফেলে দেবে, কিন্তু গাংটাই তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বড় মাছের ইয়েতে পড়ছে, বড় ফাঁসের জালে। এগুলো দেখার কেউ নেই। মাছ ধরতে সুন্দরবনের বিভিন্ন জেটি থেকে সমুদ্রে পাড়ি দেয় ট্রলার। অভিযোগ, অনেক অসাধু ব্যবসায়ী সরকারি নিয়ম ভেঙে বঙ্গোপসাগর থেকে ছোট ছোট হাঙর ধরছে। ক্রেট হাঙর নিয়ে ফিরছে মৎস্য বন্দরে, এরপর চলে যাচ্ছে বিভিন্ন বাজারে। এভাবেই মেরে ফেলা হচ্ছে সামুদ্রিক হাঙর। এখন যেটুকু হাঙর নৌকোতে পাওয়া যায় সেটা টার্গেট পিস নয়, অন্যান্য মাছ ধরার সময় সেটা আসে। এবং বড় হাঙর নিশ্চয়ই নয়, হয়তো ছোট টাঙরগুলো এন্টেঙ্গেল হয়ে জড়িয়ে ওর মধ্যে থাকে। বিশেষ করে বাজারগুলোর উপরে নজর রাখতে হবে যে এগুলো কোনো গোপনীয়ভাবে কিছুভাবে বিক্রি হচ্ছে কিনা, এটা লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে। হাঙর ধরা হচ্ছে দেদার, এর বিরুদ্ধে সরব পরিবেশ কর্মীরা। হাঙর নিধন রুখতে কড়া নজরদারির দাবি তুলেছেন তারা। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার যেমন একটা কিস্টোন স্পিসিস, তেমনি এই শার্ক বা হাঙর এরাই হচ্ছে সমুদ্রের একটা কিস্টোন স্পিসিস, অর্থাৎ পুরো সামুদ্রিক বাস্তুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে। ফলে এদের সংখ্যা যদি কমে যায়, এরা যদি বিপন্ন হয়, তাহলে আমি আজকে আলিপুর